আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। সম্মানিত অভিভাবকবৃন্দ যাদের বাচ্চাদের উদ্দেশ্যে দেখছেন, আপনাদেরও তৃতীয় শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তুলে ধরছি 48 পৃষ্ঠার, এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিতের 48 পৃষ্ঠার। প্রথমে আছে সহজ পদ্ধতিতে গুণ করি। এই যে কয়েকটা আছে, এগুলো হচ্ছে সহজ পদ্ধতিতে করতে হবে। সহজ, তাহলে কি হলো? সহজ পদ্ধতিতে গুণ করি। পদ্ধতিটা অবশ্যই সহজ হতে হবে। তাহলে সহজ কেমন করে হয়? গুণ না করে গুণ করা যায়, এটাইকেই বলে সহজ। হ্যাঁ, অঙ্কের ভাষা না, গল্পের ভাষা বলছি। কিন্তু আমি গুণ না করেই গুণ করা যায়। হ্যাঁ, গুণ করার প্রয়োজন হয়, কিন্তু সেক্ষেত্রে একটি অঙ্ক বিশিষ্ট দ্বারা, এক অঙ্ক বিশিষ্ট দ্বারা, ঠিক আছে? এই যে অপর নিচে গুণ করে আবার যোগ করি, এরকম করার প্রয়োজন হয় না। গুণ না করে, হ্যাঁ, শুধুমাত্র এক অঙ্ক অথবা দুই অঙ্ক তো করা লাগবে না, শুধুমাত্র এক অঙ্ক গুণ করে বের করা যায়। এক কথা রাফ করে দেখতে হয় না। যাই হোক, আমি এক নম্বরটা উঠি, এত কথা না বলে একেবারে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই, তাই না? দেখো, এটা আছে। আমরা একটা লক্ষ্য করছি, এখানে আছে 99, অর্থাৎ 100 থেকে 1 কম, ওটাকেই আমাদের কাজে লাগাতে হবে। 100 বিয়োগ 1 কম, তাহলে 100 বিয়োগ 1 মানে 99। এই যে ব্র্যাকেটে দুটা রাশি হলো, একটা 100 আর একটা 1, এই দুটা রাশি দ্বারাই একটা একটা করে এটাকে গুণ, অর্থাৎ 3, 8, 9 গুণ 100 বিয়োগ 3, 8, 9 গুণ 1। ঠিক আছে? এই 3, 8, 9 একবার 100-র সাথে গুণ হলো, 3, 8, 9 আরেকবার 1-এর সাথে গুণ হলো, মাঝখানে বিয়োগ। গুণ না করে বললাম, এই যে গুণ না করেই দেখো কাজ হয়ে যাচ্ছে। সেটা কি? এই যে এখানে কত আছে? এখানে শূন্য আছে 2টা, আর এখানে এই সংখ্যাটা তোলার পরে এই শূন্যটা এখানে দিয়ে দাও। দেখেছো তো? 1 দ্বারা, আমি বললাম যে 1 অঙ্ক দ্বারা গুণ করতে হয়, তাহলে 1 দ্বারা গুণ করলে তো এটাই হয়, তাই না? এটি হচ্ছে মজার বিষয়, গুণ না করে গুণফল বের করা, এর নাম হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করা। তারপর 3, 8, 9, কারণ 1 দ্বারা গুণ করলে এটা হয়। এবার শুধু বিয়োগের পালা। 9 আছে কত হলে 10 পাবো? 1, হাতে থাকে 1। 9 আছে কত? 10 পাবো 1, হাতে থাকে 1। 4 আছে কত হলে 5? 9, 5 পাবো, 9 পাবো 5, হাতে থাকে 1। 7, হাতে নেই, সরি, হাতে নেই, 8ই হবে, 3ই হবে। এই, ওকে। অতএব নির্ণেয় গুণফল 3, 8, 5, 1, 1। ওকে, আচ্ছা, এই তো হচ্ছে বিষয়। অনুরূপভাবে এই যে 2 নম্বরটা কিন্তু 7, 0, 6 গুণ 9, 9 আছে। তাই যদি থাকে, তাহলে এই আগেরটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? নেই, একেবারে হুবহু, শুধু এই সংখ্যাটা চেঞ্জ আছে। নো প্রবলেম, আশা করি বুঝে গেছো আমার ভাষা। এবারে আমরা যদি 3 নম্বরে যাই, এই যে 3 নম্বরে বলছে 9, 9, 9, নো প্রবলেম। দেখো 3 নম্বরে আমি এখানেই করে দিচ্ছি। 3 নম্বরটা হচ্ছে তোমার এই যে 9, 9, 9 গুণ 5, 9, এই তো আছে, থাকলো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আছে 3টা 9 অথবা 2টা 9, এখানে সহজ হবে। এটার চাইতে এটাকেও ভাঙা সহজ হবে, এটাও কিন্তু ভাঙা যাবে, কেননা 59 আছে, তার মানে 41 কম আছে, সমস্যা নেই। কিন্তু এটাকে ভাঙা সহজ হবে, এটা আমাদের 9, 9, 9, 999, মানে কি? এই যে 1000 থেকে 1 কম গুণ 5, 9। ওকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে দুটো রাশি পড়ে গেল। আচ্ছা, তাহলে এই দুটো রাশি দ্বারা এটাকে গুণ হবে, অর্থাৎ 5, 9 গুণ 1000 বিয়োগ 5, 9 গুণ 1, তাই না? অর্থাৎ 1 1-এর সাথে, এটার সাথে একবার, আবার এটাও এটার সাথে একবার, যেহেতু এটা ব্র্যাকেট পড়ে গিয়েছে। আর
সবচেয়ে মজার বিষয় 999 মানে কি 1 লিখে যে 3টা নয়, তাই 3টা শূন্য। ওকে, যে যেভাবে বুঝো গল্পের ভাষায়। এবারে এটা দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নেই, শুধু এই সংখ্যা তোলার পরে 3টা শূন্য এর সাথে অ্যাড করে দেব, বিয়োগ 5 9। এবারে বিয়োগ করলেই হয়ে যাবে। বিয়োগ করলে 9 আছে কত, 10 পাবো 1, হাতে থাকে 1, 6 আছে কত হলে 10 পাবো 4, হাতে থাকে 1, 1 আছে কত হলে, যেহেতু 1 এখানে কারোর সাথে যোগ করার কিছু নেই, তাই একটাই এই 10 থেকে বাদ দিতে হবে, তাহলে হবে 9, হাতে আবারও 1, সেই একটা আর 9-এর মধ্যে থেকে বাদ দিলে হবে 8, 5 একে 5, এটাই অ্যান্সার। ওকে, তারপরে 4 নম্বরটা কিন্তু একই আছে, 6 0 9 9 9, তার মানে ওই আগের মতো, এই যে 6 0 9 গুণ 9 9, এই যে 99কে ভাঙবো, এই যে 6 0 9 গুণ 99কে ভাঙলে হবে 100 বিয়োগ 1, তাই না? 100 বিয়োগ 1 হবে 99কে যদি ভাঙো। ওকে, তো 4 নম্বর আমি প্রয়োজন মনে করছি না। এবারে 5 নম্বরটা আমরা দেখি আরেকটা বার। 5 নম্বর উল্টিয়ে দেওয়া আছে, তো তাতে কি কোনো সমস্যা নেই। 5 নম্বরটা দেখি, এই তো। তাহলে এই যে 1745 গুণ 999 মানে 1000 বিয়োগ 1, তাই না? 999। এখন 1745 গুণ, এটা একবার ব্র্যাকেট 1745 বিয়োগ 1, সরি গুণ 1, বিয়োগ কেন, গুণ 1, অর্থাৎ এটা দ্বারা এটাকে একবার গুণ, এটা দ্বারা এটাকে একবার গুণ, তাই না? তার মানে দুটোর সাথেই গুণ হবে, যেহেতু ব্র্যাকেট পড়েছে দুটো রাশি, তাই দুটো রাশির সাথে গুণ হবে। একজনের সাথে গুণ করলে কিন্তু ওরা বেড়াচারা হবে। তারপরে 1745, এটা কি গুণ করার প্রয়োজন আছে এটা দিয়ে এটাকে? নো, 1745 লেখার পরে এই 3টা শূন্যের সাথে অ্যাড করে দাও, হয়ে যাবে। তারপর 1745, এবার বিয়োগ করি 5 5 10 শূন্য, হাতে থাকে 1 5 5 5 10 শূন্য, হাতে থাকে 1 8 8 আছে কত, 10 পাবো 8 2 10, হাতে থাকে কত, 1 2 2 আছে কত হলে 5 পাবো 3, হাতে এবার আর নেই। এবার 1 7 4 বসিয়ে দাও, এটাই উত্তর। অতএব নির্ণেয় গুণফল 1 7 4 3 2 5 5। ওকে, তাহলে 6 নম্বরটা আমরা দেখে আসি। 6 নম্বর বলেছে যে 3 7 2 6 গুণ 990। ওকে, আমরা ভাঙবো কাকে, এই 990। তো 990কে কী করে ভাঙা যায়, গুণ দিয়ে। 990 মানে কি 1000-এর চাইতে কত কম, এখানে 10 কম, তাই 10 বিয়োগ। আচ্ছা, এবারে এটা দ্বারা এটাকে গুণ, 3 7 2 6 গুণ 1000 বিয়োগ এই বিয়োগ, আবার এটা দ্বারা এটাকেও গুণ, তার মানে 3 7 2 6 গুণ 10। ওকে, ব্র্যাকেট দিলে ভালো হয়, আগে তো দিইনি। আচ্ছা, তারপরে হচ্ছে এটা দ্বারা এটাকে গুণ, মানে গুণ করে দেখতে হয় না। 3 7 2 6 এই সংখ্যাটাই তোলার পরে এই 3টা শূন্য এর সাথে দিয়ে দাও, বিয়োগ আবার এই সংখ্যাটা তোলার পরে 3 7 2 6 এই যে একটা শূন্য এখানে দিয়ে দাও। এবার শুধু বিয়োগ করলেই হয়ে যাবে, অর্থাৎ 0 0 0। 6 আছে কত হলে 10 পাবো 4, হাতে থাকে 1 3 3 আছে কত হলে 10 পাবো 7, হাতে থাকে 1 8 8 আছে কত হলে 16 পাবো 8 8 16। উপরে কম থাকলে 6কে 16 ধরতে হয়, তাই না? তারপর হচ্ছে তোমার হাতে থাকে 1 4 4 আছে কত হলে 12 পাবো 8 4 12, হাতে থাকে 1 1 আছে কত হলে, যেহেতু এখানে কোনো অঙ্ক আর নেই, 1 আছে কত হলে 7 পাবো, 7-এর মধ্যে থেকে হাতের 1 বাদ দিলে 6, হাতে নেই, এবারে 3 বসিয়ে দাও, এটাই। অতএব নির্ণেয় গুণফল এটা।
ঠিক আছে, তুললেই হয়ে যাবে। ওকে, আচ্ছা এবারে আমরা যে 900 দ্বারা গুণ আছে, আচ্ছা এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি তাই না, সহজ পদ্ধতিতে যেহেতু গুণ করেছে, সো এই 990কে সহজ পদ্ধতিতে এমনিতে করাই আছে, সেটা 7 নম্বর কি আছে 5 8 3 9 গুণ 900। এই 900 মানে কত কম আছে, 900 মানে 5 8 3 9 গুণ 1000-এর চেয়ে 100 কম আছে, তাই না, 900 মানে 1000 চেয়ে 100 কম আছে। এবার বরাবরের নেয় 5 8 3 9 গুণ 1000 বিয়োগ 5 8 3 9 গুণ 100 হবে। ওকে, এখন গুণ করে দিলে 5 8 3 9 এই তিনটা শূন্যের সাথে বসিয়ে দাও, বিয়োগ 5 8 3 9 আর এই দুটো শূন্যের সাথে বসিয়ে দাও, এখানে 100 যে শূন্য আছে, এরপর বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে। এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, তারপর 9 আছে কত হলে 10 পাবো 1, হাতে থাকে 1 4, 4 আছে কত হলে 5 9 পাবো 5, হাতে থাকে নেই, 8 আছে কত হলে 13 পাবো 8 5 13, হাতে থাকে 1 6, 6 আছে কত হলে 2 8 পাবো 2, হাতে নেই 5 কে 5, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা এবারে 8 নম্বরটা, 8 নম্বরটা সহজ পদ্ধতিতে গুণ কিভাবে করব তাই না, এটাও কিন্তু জানার বিষয়, খুবই সহজ পদ্ধতি। এখানে দেখো দুটো শূন্য আছে, এখানেও দুটো শূন্য, সো এই দুটো শূন্য শূন্য বাদ দিয়ে যে অঙ্কগুলো থাকছে 6 4 গুণ এই 5, ঠিক আছে, এটা তুলব। অথবা আরেকটিভাবে করতে পারি, সেটা কি, এই যে 6 4 গুণ এখানে শূন্য কয়টা আছে 2টা, তো শতক তার মানে 100, যেহেতু 64 আর 100 গুণ করলে 6400 হয় তাই না, তারপর হচ্ছে তোমার গুণ 5 গুণ কত, এটা 100, ঠিক আছে না, কারণ 100-র জন্য তো দুটো শূন্যর প্রয়োজন হয়, তার মানে 500 আছে, তো 5 গুণ 100 500, আর 6400 তার মানে 64 গুণ 100। এখন দেখো এই সংখ্যা আর এই সংখ্যা একদিকে নেব, গুণ 5 গুণ এই যে 100 আর এই 100 একদিকে নেব, তাহলে 4 5 20 শূন্য, হাতে থাকে 2 5 7 30 আর 2 শূন্য, গুণ এখানে 100 দ্বারা 100কে গুণ, তার মানে 1 লিখে 4টা শূন্য। ওকে, এবার 320 তুলবে, তোলার পরে এখানে 4টা শূন্য এখানে দিয়ে দাও, 3 4, অতএব নির্ণয় গুণফল এটাই। আশা করি বুঝতে পেরেছ। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই 8 নম্বরের জন্য অনেকেই সহজ পদ্ধতিতে কীভাবে করবে এটা হয়তো বুঝতে পারছিল না, এইভাবে করলে এটাও সহজ পদ্ধতি। তো ভালো থেকো সর্বদা সবসময়। আল্লাহ হাফেজ।